আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির নাম, সঠিক নাম ও ব্যবহার। আমরা সবাই ইলেকট্রিক্যালের যে যন্ত্রপাতি, যে মালামালগুলি আছে, এগুলোর কিন্তু সবগুলোর ব্যবহার জানি, কিন্তু সঠিক নাম জানি না। তাহলে চলুন আমরা দেখে আসি সঠিক নাম এবং ব্যবহার। এটি হলো এমসিসিবি। এটির পূর্ণরূপ হলো মোল্ডেড কেজ সার্কিট ব্রেকার। এটি ব্যবহার করা হয় ভারী কোনো লোডের ক্ষেত্রে বা 3 ফেজ লাইনের যে 440 লাইন, ওখানে কিন্তু এই এমসিসিবিটা ইউজ করা হয়। এটি হলো আরসিসিবি সার্কিট ব্রেকার। আরসিসিবি পূর্ণরূপ হচ্ছে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এটি ইউজ করা হয় হাউস ওয়ারিংয়ের, যেটি বাসাবাড়ি আমরা যে ওয়ারিং করে থাকি ওইখানে এই আরসিসিবিটা ইউজ করা হয়। এটি হলো সিলিং রোজ। সিলিং রোজ তো বলার দরকার নেই, আমরা সবাই চিনি, যেগুলো ফ্যানের ক্ষেত্রে ইউজ করা হয়। এটি হলো সিলেক্টর সুইচ। সিলেক্টর সুইচ এটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। এর সিলেক্টর সুইচের আরেকটি ব্যবহার হচ্ছে, আমরা যে বাসাবাড়িতে যে ফ্রিজগুলি ব্যবহার করি ওইখানে তাপমাত্রা কমানো এবং বাড়ানোর জন্য এই সিলেক্টর সুইচটি ব্যবহার করা হয়। সিলেক্টর সুইচের 3টি পিন থাকে, একটি হচ্ছে কমন, আরেকটি হচ্ছে এনও, আরেকটি হচ্ছে এনসি। ম্যাগনেটিক কন্ডাক্টর এটি ইউজ করা হয় 3 ফেজ লাইনে, সিঙ্গেল ফেজ লাইনেও ইউজ করা হয়। এটি ওপেন করতে গেলে A1 এবং A2 একটি কয়েল আছে, এই কয়েলে সিঙ্গেল ফেজ 220 ভোল্ট সাপ্লাই দিতে হয়। এর পাশাপাশি এখানে রয়েছে এনসি, এনও এবং মেইন কন্ডাক্টর। এইচটি কেবল। এইচটি কেবল বলতে হাই টেনশন কেবল। এখন আমরা জানবো হাই টেনশন লাইন কাকে বলা হয়। হাই টেনশন লাইন বলা হয় যেটা 11 কেবি থেকে 33 কেবি লাইন পর্যন্তকে হাই টেনশন লাইন বলা হয়। এলটি কেবল। এলটি কেবল বলতে লো টেনশন কেবল। এখন আমরা জানব লো টেনশন লাইন বা কেবল কাকে বলা হয়। লো টেনশন লাইন বলা হয় ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে 11 কেবি ভোল্ট থেকে সেকেন্ডারি সাইডে 440 বা 420 ভোল্ট রূপান্তরিত হয়, তাকে এলটি লাইন বলা হয়। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। ট্রান্সফরমার দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে স্টেপ আপ, আরেকটি হচ্ছে স্টেপ ডাউন। 3 ফেজ ট্রান্সফরমার এটি একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার। প্রাইমারি সাইডে 11 কেবি থেকে সেকেন্ডারি সাইডে 440 ভোল্ট রূপান্তরিত হয়। ট্রান্সফরমার ব্রিদার। ব্রিদারের সাহায্যে ট্রান্সফরমারের ভিতরে বাতাস প্রবেশ এবং বাইর হয়ে থাকে। এসটি ট্রান্সফরমার বুশিং। এটি ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে ইউজ করা হয়। এলটি ট্রান্সফরমার বুশিং। এটি ট্রান্সফরমারের এলটি সাইডে বা সেকেন্ডারি সাইডে ইউজ করা হয়। রাইটিং অ্যারেস্টার। এটির কাজ হচ্ছে উচ্চ ভোল্টেজকে সরাসরি মাটির সাথে প্রেরণ করা। এটি ব্যবহার করা হয় সাবস্টেশনে বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। সিলিং ফ্যান ক্যাপাসিটর। সিলিং ফ্যানের দুই ধরনের ক্যাপাসিটর ইউজ করা হয়, একটি হচ্ছে 2.5 মাইক্রোফ্যারাড, আরেকটি হচ্ছে 3.5 মাইক্রোফ্যারাড। স্টার্টিং মোটর ক্যাপাসিটর। মোটরের দুই ধরনের ক্যাপাসিটর ইউজ করা হয়, একটি স্টার্টিং, আরেকটি হচ্ছে রানিং। থার্মাল ওভারলোড। 3 ফেজ ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটরে কোনো ক্যাপাসিটর ইউজ করা হয় না, এটি সরাসরি লাইন দেওয়া হয়। আর 3 ফেজ মোটর 3 ধরনের কানেকশন করতে পারে, একটি হচ্ছে ডল স্টার্টার, স্টার ডেল্টা, রিভার্স ফরওয়ার্ড। পিয়ানো ইন্ডিকেটর। পিয়ানো সুইচ, ইন্ডিকেটর ল্যাম্প, ব্যাটেন হোল্ডার, পেন্ডেন্ট হোল্ডার, কম্বাইন্ড সুইচ অ্যান্ড সকেট। এটিকে আবার পাওয়ার সকেটও বলা হয়। পিয়ানো ফ্যান রেগুলেটর, গ্যাং সুইচ, পিভিসি চ্যানেল। পিভিসি চ্যানেল বহু ধরনের হয়ে থাকে, 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, 2 ইঞ্চি। এটি লম্বার মধ্যে 6 ফুট হয়ে থাকে। ইন্ডাস্ট্রিয়াল চ্যানেল, এটিও বহু সাইজের হয়ে থাকে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ পর্যন্ত এতটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।